আচার খেতে কে না পছন্দ করে? সারা বছরই তো বিভিন্ন রকমের আচার চলতেই থাকে। বরই, জলপাই, তেঁতুল, চালতা সব কিছুর আচার তো চলতেই থাকে। কিন্তু সব কিছুর থেকেও আমার ভালো লাগে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচার। তো এখন তো আমের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আর কিছুদিনের মধ্যে হয়তো বা কাঁচা আম আর পাওয়াও যাবে না। তো আজকে কাঁচা আম দিয়ে একটা অন্যরকম আচার তৈরি করব, সেটা হচ্ছে একদমই রোদ এবং চুলার ঝামেলা ছাড়া। তো তার জন্য আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। তো আমগুলোকে আমি আবার লবণ হলুদ মাখিয়ে একটু পাশে রেস্টে রেখে দেব, তাতে আম থেকে পানি বের হয়ে আসবে। তো ততক্ষণে আমি আমের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর নিয়েছি শুকনো মরিচ। তা আমার কাছে গোলমরিচে গোটা গোলমরিচ আসলে থাকেই না বললে চলে। আমি গোলমরিচটাকে একদমই গুঁড়ো করে রেখে দিই। তো আমি এখানে আস্ত গোলমরিচের জায়গায় গুঁড়া করা গোলমরিচটাই নিয়েছি। আর নিয়েছি মেথি এবং সাদা সরিষা। সাদা সরিষার জায়গায় কালো সরিষাও নেওয়া যাবে। আমার কাছে ছিলই সাদা সরিষা, আমি শুধুমাত্র সাদা সরিষাটাই নিলাম। তো এবার চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার উপরে আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং আমি এক এক করে শুকনো মরিচটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিব 5 ফোড়ন এবং সরিষাটা। চুলাটা আমার একদমই লোতে রাখতে হবে, না হলে আবার দেখা যাবে কি সরিষা ছিটতে শুরু করবে। তো আমি আর এইখানে আমি